মানুষে আলোক করতে পারতেছে না, জেবিগল দিয়ে ওখানে লাগানো হচ্ছে। ওই যে রথ বানাছিল, যে মিস্ত্রি প্রথম মানে বিগ্রহ বানাছিল, তারই বংশধরেরা মনে হয় 1000 হবে। সবাই এসে কাউকে টাকা লাগে না, সবাই প্রতি বছর এসে ওই রথ 3টে বানিয়ে দেয়, বিগ্রহ বানিয়ে দেয়, বানিয়ে দিয়ে আবার চলে যায়। টাকা পয়সা নেয় কিনা তা জানি না, ওইটার তথ্য আমি এখনো পাই নাই। তবে আসবে, থাকবে, খাবে, আর রথ বিগ্রহ বানিয়ে দিয়ে তারা প্রণাম করে বিদায় নিয়ে চলে যাবে। ওরা তো বড় ভাগ্যবান, তাই না? ভগবানের বিগ্রহ বানায়। সবার মাথায় শিখে আছে, আমি দেখেছি সবার মাথায় শিখে আছে। সবাই প্রসাদ ভূমি, তাহলে সবকিছু নিয়ম নিষ্ঠা তাদের ভালো। আমাদের বাড়ির আশেপাশে দিলে মালাকার, এগুলো আরো ভালো। হ্যাঁ, লুঙ্গি ছাড়া আর বস্ত্র পায় না। হরে কৃষ্ণ। লুঙ্গি ছাড়া আর বস্ত্র পায় না, পেঁয়াজ রসুন ছাড়া আর ভাত খাওয়া হয় না। তাহলে জগন্নাথ ধামে যারা বিগ্রহ বানালো, যারা রথ বানালো, তাদের বংশধরেরা আজকে ধনী, যশ, খ্যাতি, রূপ, যৌবন তাদের পরিপূর্ণ। আর আমরা যে দেব দেবীর প্রতিমা বানাচ্ছি, ভগবানের প্রতিমা বানাচ্ছি, আমাদের মালাকর আশেপাশে আছে, তাদের উন্নতি দেখি না কেন? ভগবানের বিগ্রহ বানাই, ভগবানের সঙ্গে সেই গতিবিধান আমরা সমন্বয় করি না। আমরা মনে করি এটা হাসি খেলা। হ্যাঁ, তুই হাসতে হাসতে খেলতে খেলতে অবিধি ও আচরণে আমাকে বানাবি, ও আচরণের মধ্যে তুই করে দেবি। দেখো তো মালাকার গুলের কোন শারীরিক বলো, মানসিক বলো, সাংসারিক বলো উন্নতি আছে কি? আবার এদেরই উন্নতি হবে আজকের ভাগবত শুনে যদি তারা যদি নিয়ম নিষ্ঠা অনুযায়ী ভক্তি হয়, যদি মায়ের বা কোন বিগ্রহ, কোন ভগবানের বিগ্রহ, দেবতা বিগ্রহ যদি বানায়, অবশ্যই তাদের ধনে ধনে শারীরিক সব দিক দিয়ে পরিপূর্ণ হবে বলে জানবে। আচার আচরণ যদি ঠিক না থাকে গো মা, তাহলে তো ভগবানের দোষ দিয়ে লাভ নাই। আমার আচার আচরণ আমাকেই ঠিক করতে হবে, সেই গতিবিধান নিয়ে চলতে হবে। আজকে তাহলে প্রতি বছর রথ বানাবে, প্রতি বছর ভাঙবে, বিগ্রহগুলো ভাসাইয়ে দেবে, এটা পুরী ধামের কথা। আর আমরা এই দিকেই কারুর সাথে 3 বছর, এই সামনে আসলে 3 বছর হবে, তাই রথ বানাবার পারছে না। তারই ভিড় এখন বানাও, ভিড় প্রতি বছর ভাঙবো। হরে কৃষ্ণ। সম্ভব হবে কি? হবে না। তাই কৃপা আছে। পুরী ধামের ভূখণ্ডের বাহিরে যদি কেহ একটা রথ বানায়, ওই রথটা যতদিন ভালো থাকবে এতদিনই জগন্নাথ ওই রথে উঠে ভ্রমণ করবে, তাহা পরিপূর্ণ হবে। ভগবান তাতে অখুশি হবে না। হরে কৃষ্ণ। সবাই আশীর্বাদ করবা পুরী ধামে রথ বানানোর জন্য। এবছরে রথ দর্শন করে বলে গেল, আগামী বছর আমি একটা গাছ দেব। এইভাবে দেখা গেছে যে ওখানে যে গাছগুলো এসে আছে, মনে হয় যে 3টে রথ কেন 10টা বানালেও কাজ শেষ হবে না। হরে কৃষ্ণ। তা আজকে যদি মনে মনে যদি সংকল্প করেন, কে হোক সাধু চাকরি তো খাইছে, তাই না? হ্যাঁ, যদি মনে মনে যদি সংকল্প হয় যে সাধুর এখানে যদি রথ হয়, যদি রথ বানায়, তা আমি কিছু অর্থ দেব, আমি একটা গাছ দেব, হ্যাঁ, বা 5 কেজি লোহা কিনে দেবো, এমন যদি মন মানসিকতা কারো হয়, তো মনে মনে সংকল্প করবে আগামী বছর জগন্নাথের যদি কৃপা হয়, অবশ্যই 3 তলা বিশিষ্ট একখানা রথ আমাদের চৈতন্য মঠ থেকে পরিক্রমা হবে। বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। হরি হরি বল হরি। জয় জগন্নাথ দেব। হরে কৃষ্ণ। হ্যাঁ, বড় দাও একটু নাকায় হাত, নাকায় একটু সুখের বাজার।
রথ ঘুরবে। এবার ব্যাংপাটি করা হচ্ছে, হরে কৃষ্ণ। আগামীতে আরো ভালো কিছু করা হবে। হ্যাঁ, আরো ভালো কিছু করা হবে, সবকিছু লাগবে। তা আমরা গীতা এবং জগন্নাথের ব্রত কথা এখন আমার এই পর্যন্তই সমাপ্ত। এই যে আমার এই যে জামাই বাবা গৌরাঙ্গ দেব গোস্বামী পাঁচবিবি জয়পুরহাট থেকে আগত, ও একটু গীতা অধ্যয়ন করবে। আপনারা গীতা শ্রবণ করুন, পরে আসে আমি ভাগবত কথা দিয়ে পাঠ বিশ্রাম দেবো। তারপরেই ভোগ হবে, প্রসাদ বিতরণ হবে। আমরা প্রসাদ আদি নিয়ে তারপরে আমরা